আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটা হচ্ছে ফটোশপের মাধ্যমে কিভাবে সূর্যের ইফেক্ট তৈরি করা যায়। আমি একটা ফটোশপ CS3 ওপেন করেছি। এখন নতুন একটা ফাইল নেব। ফাইল থেকে নিউ থেকে 600x600 পিক্সেলই থাক। রেজুলেশন হচ্ছে 72। ওকে, ক্লিক ওকে। এবার ব্যাকগ্রাউন্ডকে কালো করে দিব। তারপরে এখন গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট ব্ল্যাকেট টুল, ব্যাকগ্রাউন্ডকে কালো করে দিলাম। এখন ইলিপস টুল নিব, ওভাল একটা শেপ নেওয়ার জন্য, যেহেতু সূর্যটা গোলই হয়। মাঝখানে নিয়ে আসলাম। তারপরে এবার গ্রেডিয়েন্ট টুলকে সিলেক্ট করব। তারপর গ্রেডিয়েন্ট টুলের এটাকে সিলেক্ট করে দিব যে হলুদ, মাঝখানে হলুদ এবং দুই সাইডে লাল, এটাকে সিলেক্ট করলাম। তারপরে এখন জাস্ট কোনাকুনি সিলেক্টের ভিতরে, মানে সিলেক্ট যে করা আছে ওইটার ভিতরটাকে করব, তো কোনাকুনি একটা জাস্ট কোনাকুনি একটা রেখাকে টেনে ধরবো আর কি, টেনে ছেড়ে দেব। জাস্ট এক জায়গায় ক্লিক করে অপর প্রান্তে এসে এটাকে ছেড়ে দেব। তাহলে আমার এই ইফেক্টটা চলে আসতেছে যে মাঝখানে হলুদ এবং দুই সাইডে লাল। এখন এটাকে ডিসিলেক্ট করব। সিলেক্ট থেকে ডিসিলেক্ট। সরি, আমি একটু ভুল করেছি। লেয়ারটাকে নতুন নিই নাই। আচ্ছা, লেয়ারটাকে নতুন নিয়ে নেই, নতুন একটা লেয়ার নিই, সেটার উপর কাজ করি, তাহলে ভালো হবে পরবর্তীতে। জাস্ট করলাম, এবার ডিসিলেক্ট করলাম। তারপর এবার ফিল্টার থেকে নয়েজ থেকে অ্যাড নয়েজ, জাস্ট একটা ঝিরঝিরে ভাব আনার জন্য ইউনিফর্মটাই সিলেক্ট করে রাখছি। তারপরে এখন জাস্ট এটাকে একটু বাড়ায় দিব, ঝিরঝিরে ভাবটা একটু বেশি আনার জন্য। তো আমি 40 রাখলাম, 40 রেখে ওকে দিলাম। ওকে। তারপরে এবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ভেরিয়েশনে এখানে মাঝখানে যে ইয়েলোটা আছে সেটাকে যদি আমি বাড়াতে চাই, সেখানে যদি বাড়াতে চাই, তাহলে আমি এই যে এখানে যে মোর ইয়েলো আছে সেটাকে যদি আমি 3-4 বার ক্লিক করি তাহলে এটা বাড়বে। আর যদি লালটাকে যদি আমি বাড়াতে চাই, দুই সাইডে যে লালটা সেটাকে যদি বাড়াতে চাই তাহলে মোর রেড যদি ক্লিক করি তাহলে এটা বাড়বে। আর আমার কারেন্ট যে ইমেজটা আছে সেটা হচ্ছে এই যে এটা কারেন্ট পিক। এখন দেখেন যে আমি এখানে শুধু ক্লিক করব, 3 থেকে 4টা, 1 2 3, হলুদ রেড বাড়লো। এখন যখন রেডটাকে বাড়াতে চাই, উজ্জ্বলতা বাড়ানোর জন্য এটা করা। 1 2 3, রেডটা বেড়েছে এই যে। হলুদটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, দিলাম। এখন ওকে ক্লিক করে দিলাম। তারপরে লেয়ার উপর ডাবল ক্লিক, লেয়ার স্টাইল থেকে দুই সাইডে, দুই চতুর্দিকে একটু ইফেক্ট দেওয়ার জন্য, মানে আলোকিত করার জন্য আউটার গ্লো দেব। আউটার গ্লো ক্লিক, এবং আউটার গ্লোতে ডাবল ক্লিক করলে যে আউটার গ্লো অপশনগুলো আছে সেটা দেখা যাবে। হ্যাঁ, এখন কী করবো, সাইজটাকে একটু বাড়া দিব। দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে। সাইজটাকে একটু বাড়া দিব, সাইজটাকে একটু বাড়া দিব। তারপরে এবার ইনার গ্লোতে ক্লিক করে ভিতরে আলোকিত করার জন্য ইনার গ্লো দেব। ডাবল ক্লিক করলে ইনার গ্লো অপশনটা আসবে। এখন সাইজটাকে একটু বাড়া দেব। হ্যাঁ, ওকে। আর দরকার নাই আর। ও, আরেকটা কথা হচ্ছে, এখন যে আউটার গ্লো এবং ইনার গ্লোটা আসছে সেটা কিন্তু সাদা আসছে। এখন আমি যদি এটাকে একটু হলদে করতে চাই,
তাহলে আমি এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমার পছন্দের মতো কালার, যদি আমি একটু লালচে দিতে চাই, হ্যাঁ, না, ইনার গ্লোটা বাড়তেছে, আউটার গ্লো দেবো আমি। আউটার গ্লো যদি একটু কালারটা দিতে চাই, হ্যাঁ, পারফেক্ট। তাহলে কি হতেছে, আমার একটু হলদে ভাব চলে আসছে। ওকে ক্লিক করলে চলে আসতেছে, ঠিক আছে। আর ইনার গ্লো তো যদি দিতে চাই, তাহলে ওই ইনার গ্লো তো এভাবেই দিতে পারবেন, যে এই কালারটা থাক, ক্যান্সেল। ইনার গ্লো দিতে চাই, তাহলে সে একইভাবে এভাবে দেওয়া যায়। ওকে, ক্লিক ওকে। সুন্দর একটা সূর্যের ইফেক্ট তৈরি করতে পারলাম এবং সূর্য বানাতে পারলাম। তো এইভাবে আপনারা আপনার প্রজেক্টে সূর্যের ইফেক্ট দিতে পারেন এবং সূর্য তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো না বুঝতে পারলে কমেন্টস করেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।